আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো দই পটল। যে কোনো নিরামিষ দিনে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দই পটল বানানোর জন্য এখানে আমার লাগবে টক দই, লাগবে আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা আর লাগবে কাজু বাদাম বাটা। তো দই পটলের মেন ইনগ্রেডিয়েন্টস হলো পটল। তো পটলটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। মাঝ বরাবর আমি এবার ছুরির সাহায্যে পটলটাকে একটু কেটে নিচ্ছি, যাতে করে মশলা ভালোভাবে পটলের মধ্যে ঢুকতে পারে। সমস্ত পটলগুলো কাটার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার তেলটা গরম করে এই লবণ হলুদ মাখানো পটলগুলো দিয়ে আমি ভেজে নেব। তো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর এই পটল ভাজার সময় তেলটা একটু কম ব্যবহার করলেই ভালো হয়, কারণ পটল ভাজার পরে তেলটা কালো হয়ে যায় আর সেটা রান্নাতে না ব্যবহার করলে ভালো লাগে না। তো পটলটা আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ভাজতে ভাজতে প্রায় 70% মতো কুক হয়ে যায় পটলটা। তো পটল ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই তেলটা চেঞ্জ করে আমি নতুন আবারও সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা তেজপাত। এবার ফোড়নটাকে আমি 10 থেকে 15 সেকেন্ড ভালো করে ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা স্মেল আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি হলুদ। হলুদ দিয়ে আদা বাটা দিলে তাহলে আদাটা ছিটকায় না। আর এই সময় ফ্লেমটাকে লোতে রেখে আদাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা আর 1/2 চামচ ধনে বাটা। এই ধনে আর জিরাটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা এখানে আমি বেটে ইউজ করেছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। তো ভালো করে আদা আর জিরে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা বাটাও ইউজ করতে পারেন। দিয়ে সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন মশলা থেকে সুন্দর তেল রিলিজ হয়ে গেছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। সামান্য একটু জল দিয়ে ফ্লেমটা একদম লোতে রেখে কাজু বাদামটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো কাজু বাদাম খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল। এবার এই পটলটা মশলার সাথে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা আমি আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। তো এখানে আমি 3 চামচ টক দই ইউজ করেছি। আর এই টক দই দেওয়ার সময় ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। এবার আমি স্বাদ ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। তো আপনারা অবশ্যই রান্নাতে গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। আর যতটা গ্রেভি রাখবেন সেই বুঝে এখানে জল ব্যবহার করবেন। তো 3 থেকে 4 মিনিট ভালো করে আমি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, সুন্দর স্মেল বেরোনোর জন্য। তারপর একটু টেস্ট করে লবণ কম আছে সেজন্য লবণ দিয়ে আবারও ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। তো রান্নাটা আমার এখানে প্রায় হয়ে এসছে। এই সময় আমি একটু ফ্লেমটা লোতে রেখে এরপর উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি।
দিয়ে ভালোভাবে মিক্স করে 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তো এখানে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।